ভালো ঘরের মেয়েরা কখনো অসুস্থ স্বামী অথবা অসহায় স্বামীকে ফেলে যায় না। যে মেয়েরা স্বামীর হাজার দুঃখ কষ্টে তার পাশে দাঁড়ায়, তার হাত ধরে, তার একটা সাহায্যর হাত হয়ে তার পাশে থাকে। আপনার স্বামী যদি বুঝতে পারে যে না আমার বউটা সঞ্চয়ী, বিপদে পড়লে আমাকে 2-1 টাকা দিয়ে আমাকে সাহায্য করে, আমার পাশে থাকে, তাহলে আপনার স্বামী আপনার সাথে কখনো বেইমানি করবে না। সে আপনাকে তার নিজের একটা অংশ মনে করবে। আর যদি আপনি বাবার বাড়ি টান টানেন, ভাই বোনের বেশি টান টানেন, স্বামীর বিপদে আপদে আপনি পাশে না থাকেন, আপনাকে কখনোই আপনার হাজবেন্ড বিশ্বাস করবে না। একটা মহিলা মানুষ আসলে সংসারে বরকত হয়, আবার একটা মহিলা মানুষ আসলেই সংসার ডুবে যায়। এটা কিভাবে জানেন? একটা মহিলা মানুষের মন মানসিকতা, তার ইবাদত, তার সব কিছু মিলেই সংসারের আয় বরকত। দেখবেন যে মহিলারা বেশি কূটনীতিক, সংসার ভাঙার এর কথা ওর কাছে লাগায়, মানে ঘরের কোনো কাজ করবে না, স্বামীর জন্য কোনো আনুগত্য নাই, ফ্যামিলির মানুষের সাথে কোনো আনুগত্য নাই, মানুষের সাথে মিল নাই, মানুষকে ভালোবাসে না, ওই মেয়েরা ঘরে গেলেই দেখবেন ওই ঘরের শুধু ক্ষয় হবে, কখনোই জয় হবে না। আর যে মেয়েরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, সবসময় মনে সুন্দর কিছু রাখে যে দিব, সবাইকে সাহায্য করব, সবার সাথে মিলেমিশে থাকবো, দেখবেন ওই মেয়ে আপনার সংসারে আসলে আপনার সংসারটা বরকত দিয়ে ভরে যাবে। মেয়েদের বাবা ছাড়া কেউ আপন হয় না। স্বামীর ঘরে গেলে আপনাকে যুদ্ধ করে সবাইকে আপনার কিছু দিয়ে মন পেতে হবে। এমনি এমনি আপনাকে কেউ ভালোবাসবে না। প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে কিছু না কিছু চাইবে, কিছু পাইলে আপনাকে ভালোবাসবে। একমাত্র বাবা মাই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর পরিবারে যে মহিলার হারাম সম্পর্ক আছে, অন্য পুরুষদের সাথে সম্পর্ক আছে স্বামী থাকা সত্ত্বেও, তার সংসারে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই যে সব ধ্বংস হয়ে যাবে। সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, তার সংসারে কোনো বরকত হবে না, সে কোনো কাজ করে শান্তি পাবে না, তার সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে, ধ্বংস হবেই, এটাই সত্যি। এটা হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে কড়া নিষেধ করে দিয়েছেন যে প্রত্যেকটা মহিলা মানুষকে বলবো, স্বামী যদি খারাপ হয় মেনে নেন, মানায় নেন, খান, অন্য কারো কাছে যে সুখ চাইতে যায়েন না। সুখ আপনার কপালে থাকলে এখানেই হবে, 2 দিন আগে বা পরে। আপনি পরকীয়া করে অন্য কারো কাছে গেলে আপনার কোনো দিনও সুখ হবে না। স্বামীর মতো পৃথিবীতে কিচ্ছু হয় না। বিয়ের পর একটা মেয়ের বাবা মাও আপন হয় না স্বামী ছাড়া। সেই স্বামীকে আপন করে নিতে হয় বুদ্ধি দিয়ে, আপনার সব কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না। আপনি এত সুন্দর মা ডাকটাও আপনাকে পরিশ্রম করেই শুনতে হয়। কাজ করলে মানুষের শরীর সুস্থ থাকে, মানুষের মন মানসিকতা ভালো থাকে। শুয়ে বসে থাকলে কুবুদ্ধি, খারাপ বুদ্ধি মানুষের মাথায় জেগে বসে। কাজ করবেন, ইবাদত করবেন, সবার সাথে সুন্দর ব্যবহার করবেন, জীবনটা এমনভাবে কাটানোর চেষ্টা করবেন যাতে দুনিয়া ও আখিরাত দুটাই সুন্দর হয়, কেউ যেন আপনাকে খারাপ না বলে।